নগরে কংক্রিটের ভিড়ে যখন সবুজ হারিয়ে যেতে বসেছে, তখন ঢাকার অনেক এলাকাতে ছাদে ছাদে গড়ে উঠছে ফল ফসলে ঘেরা ছাদ কৃষি। বারিধারা ডিওএইচএস আবাসন এলাকাটিতে নাগরিকদের কৃষির আয়োজনগুলো নিজেদের পরিবারের উপভোগের পাশাপাশি গোটা আবাসন এলাকাটির পরিবেশও বদলে দিচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। বারিধারা ডিওএইচএস এর আয়েশা সিদ্দিকা চুনির ছতলা এই ভবনটি অন্য সব বাড়ি থেকে একেবারেই আলাদা। বাড়িটির সামনে উপরে সবখানে ঝোপঝাড়ে আবৃত। এমন ফসলি বাড়িতে বসবাস করাই ছিল তার আজন্ম শখ। ফলে দীর্ঘদিন নগরে বসতি হয়েও গাছপালা, মাটি আর পানির ছায়ায় নিজেকে বেঁধেছেন। আমি আমার বাগানটা কিরম চেয়েছি, অরণ্য, যেখানে সব ধরনের গাছ থাকবে এলোমেলো ভাবে, সাজানো না, জঙ্গল জঙ্গল ভাল লাগে আর কি। যার জন্য আমি ওইভাবে সাজিয়ে কিন্তু করিনি। আমি যখন যেটা সেরকম, আমার এইটাই ভালো লাগে। 2600 বর্গফুটের 3 স্তরের এই ছাদে রঙিন ফল, ফুল আর রকমারি সবজিতে ভরপুর। এখান থেকে মিটছে পরিবারের পুষ্টি চাহিদার প্রায় 80%। শাক তো কিনি না, সবজিও এই ইসে আমি খুব একটা কিনি নেই, মনে হয় 20% কিনেছি, আর 80% আমি এখান থেকে পেয়েছি। আমার ফুলকপি, পাতাকপি, তারপর ব্রকলি সব কিন্তু হয়েছিল, আমি করি, এবারও হয়েছে। টমেটো আমি কিনিই নেই। আচ্ছা, তার মতে এলাকাটির অনেকেই এখন যুক্ত হচ্ছেন ছাদ কৃষিতে। ফলে আবাসন এলাকাটি দিনে দিনে সবুজে ভরে উঠছে। অনেক পাখি আসে সকালবেলা, বিকালবেলা একটা ওদের ডাক, যে কিচিরমিচির ডাক আসে ঝাঁকে ঝাঁকে। দেখেন প্রত্যেকটা বাড়িতেই হ্যাঁ কৃষির একটা আয়োজন আছে। প্রতিটা সবার মোটামুটি সবাই এখানে বাগান আছে। কতটুকু প্রেম আর যত্ন থাকলে শহরে বসেও ছাদের উপরে এরকম একটা আয়োজন করা যায়, সেটা প্রমাণ মেলে এই ছাদ কৃষিটি দেখে। এই নগর কৃষক চেয়েছিলেন একটি অরণ্য গড়তে, চাননি গোছানো কিছু হোক, কিন্তু এ থেকেই অরণ্য হয়েছে। আর সে প্রতিদিনকার শাক সবজি ফলমূলের চাহিদা যতটুকু প্রয়োজন ততটুকু। এটি আপনার জন্য হতে পারে অনুকরণীয়। ঢাকার বারিধারা ডিওএইচএস এর আয়েশা সিদ্দিকা চুনির ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চেন্নাই। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।